গাইস, আজকে হচ্ছে রোজার আগের দিন। রাত্রে সিহেরি খায় রোজা হবে। তো এর জন্য হচ্ছে ঘরের কিছু কাজ বাকি ছিল, ভাবতেছি এগুলো করে ফেলি, তাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এর আগে হচ্ছে সবাইকে সালাম দিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের আমিও ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো এখন প্রায় তো 2:30 বাজে, 3টা বাজে। আমি 2:30 বাজে ঘুম থেকে উঠছি, দিনে 3টা বাজে। আমি 2:30 বাজে ঘুম থেকে উঠছি। আমার শরীরটা একটু ভালো না, অসুস্থ। দেখলেই বুঝতে পারতেছো, চেহারা দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে আমার শরীরটা একটু অসুস্থ। এখন হচ্ছে আমার অনেক কাজ বাকি আছে। আমি 3টা বাজে, 3টা বাজে উঠছি, এখনো খাবার খাইনি। অনেক ক্ষুধা লাগছে, বাট আমার ঘরে কাজ করতে হবে। দেখি আগে খাবো না কাজ করবো? আগে চলো দেখে কি কি কাজ তোমাদের বাকি রয়েছে। দেখো, আমার ঘর হচ্ছে এভাবেই পড়ে আছে। আর এখানকার পর্দাগুলো হচ্ছে আমার বর সকালে খুলে রেখে গেছে। এই যে দেখো, এখানে রেখে গেছে, এগুলো ধুইতে হবে যেহেতু রোজা আসতেছে। আর রোজার মধ্যে তো ধোয়াধুয়ি করতে হয়, তখন হচ্ছে কষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে এগুলো আগে থেকে নামিয়ে একদিন আগে ধুয়ে ফেলবো। আর এই যে এখানে দেখো, এগুলোও ধুইছি, ভারী ভারী মোটা জিনিসগুলো আমি ধুইছি একা একা, অনেক কষ্ট হয়েছে। এই যে এটাও ধুইছি, তারপর আরো কতগুলো ছিল, এগুলা শুকায় গেছে, এগুলো গতকাল ধুইছি। এখন আবার এগুলো ধুইতে হইব। তো আমার বর বলছে যে আমার ঠান্ডা লেগে গেছে, আবার একটু অসুস্থ, এই জন্য তুমি এগুলো ভিজায় রাখো, আমি আইসা ধুয়ে দেব। চলো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি। আসলে হচ্ছে আমার মোটামুটি কাজ করতে আগে ভালো লাগতো, এখন ইদানিং একটু অসুস্থ থাকার কারণে আমার একটু খারাপই লাগে কাজ করতে, সত্যি খারাপ লাগে। কারণ ইদানিং একটু অসুস্থ বেশি থাকি, আর আগে একটু এত অসুস্থ থাকতাম না, আগে সুস্থই থাকতাম। দেখো, দিনের আলো কত সুন্দর ফুটেছে, অথচ আমি রাত ভেবে হচ্ছে ঘুমাচ্ছিলাম। দেখো এখানে কত কাপড় চোপড় হয়েছে। রাতে দেখো কত কিছু এনে দিছে আমাকে খাওয়ার জন্য। এগুলো চকলেট ছিল, এই যে এগুলো এনে দিছিল, আবার এই যে দুধের প্যাকেট এনে দিছে, খেয়ে শেষ করে ফেলছি। শুধু রাতে হচ্ছে দুধটা খাইছি, আর হচ্ছে একটা চিপস মেবি খাইছিলাম, আর এগুলো রেখেই দিছি। ও হচ্ছে যখনই বাসায় আসে আমার জন্য হাত ভর্তি করে জিনিস নিয়ে আসে। তো বিছানা চাদরও ধুয়ে দেবো, এর জন্য হচ্ছে বিছানা চাদর নামায় নি যেগুলো আছে। আর এখানে দেখো আমার বিছানা চাদর অনেকগুলো আছে, এই যে সাদা, এই যে এগুলো আমার বিছানা চাদর। তো এর জন্য হচ্ছে এটা নামায় নিলাম, আর ওইটা হচ্ছে ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে রাখবো। গাইজ, আমার হচ্ছে খুব ক্ষুধা লাগছে, আমি আগে ভাত খেয়ে নিই, তারপর কাজ করব। তো গাইজ, আমি কিন্তু ব্রাশ করছি, তুমি আবার কেউ ভাই বোনাকে ব্রাশ করিনি, ব্রাশটা স্কিপ করছি একদম। এখন হচ্ছে আমি নিজেকে আগে ক্লিন করে নেই, খাবারটা খেয়েই নি গাইস, তারপর খাবার খেয়ে তোমাদের সাথে কথা হবে। কারণ দেখা যায় খাবার না খাই আমি কাজ করলে এই কাজ শেষ হতে আমার হচ্ছে 5টা 6টা বাজে যাবে, আর তখন যদি আমি খাবার খাই আর অবস্থা কাহিল হয়ে যাবে। যার কারণে ভাবলাম না, আগে খাবার খাই, তারপর হচ্ছে আমি কাজগুলো করি আর ভিডিও করি। যদি মনে করো এখন আমি খাবারটা নাই খাই, এত দেরি করে খাবার খাইলে তখন হচ্ছে আমার বড় এসে আমাকে পিটুনি দিবে, আর আমারও খারাপ লাগবে। যার কারণে ভাবলাম ঠিক আছে, আগে খাবারটা খেয়ে নিই। বাই গাইস, আগে খাবারটা খেয়ে তারপর তোমার সাথে কথা বলি। তো গাইস, খাবার নিয়ে আসছি, খাইতেছি। তো খাবার কি দিয়ে খাচ্ছি এটা তোমাদের দেখানো লাগবে না, আলু আর মাছ তরকারি দিয়ে খাচ্ছি। তো খাবার খেয়ে তোমার সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করি। বাই। খাওয়া শেষ, এখন হচ্ছে ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করি। দেখো, এটা দিয়ে ঘর পরিষ্কার করবো। আন্ধা পড়ছে ঘরে, ওই যে থাকে না কালো কালো, এগুলো পরে আমি দেখাই কি পড়ছে। ওই যে দেখো, কালো 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 এগুলো পড়ছে, এগুলো পরিষ্কার করবো। আর এখানে দেখো আমার ফ্যানটার কি দুর্ভিক্ষ অবস্থা, আমার ফ্যানটা পরিষ্কার করতে হবে। এতদিন যদিও বা থাকে না, আমার ফ্যান এরকম হয়ে থাকে না, বাট এইবার হচ্ছে আমার ফ্যান এরকম হয়ে রয়েছে। পরিষ্কার করতে হবে, এগুলা হচ্ছে পরিষ্কার করতে না আমার খুব খারাপ লাগে, বিকজ এগুলো পরিষ্কার করতে গেলে একদম ঘর নোংরা হয়ে যায়, আবার চোখে মুখে পড়ে, এর জন্য খারাপ লাগে। আমার বর থাকলে ভালো হইতো, বাট ও তো এক জায়গায় গেছে, ও হচ্ছে প্রোগ্রামে গেছে, বিএমপি প্রোগ্রামে গেছে। ও তো একদম খাস বিএমপি, এর জন্য প্রোগ্রামে গেছে। আচ্ছা গাইজ, আমি আগে পরিষ্কার করে তোমাদের দেখাবো, এক হাতে পরিষ্কার করতে পারতেছি না। দেখো, মোটামুটি ক্লিন হয়েছে, মোটামুটি ঘরটা ক্লিন হয়েছে। ওই ঘরটাও দেখাই, এই যে দেখো, এগুলো হচ্ছে মোটামুটি ক্লিন হয়েছে। এত ভালো করে হয় নাই, বাট যা হয়েছে হয়েছে। আমি আর পারতেছি না, আমার ঘাড় ব্যথা করতেছে। দেখছো, দোনো ঘরই হচ্ছে মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন দেখি ফ্যানটা পরিষ্কার করতে পারি কিনা।
বিকজ ফ্যানটা একটু চেষ্টা করছিলাম একটু একটু পরিষ্কার করতে পারছি, বাট এখন একটু আর একটু করার চেষ্টা করি। দেখো এটা দিয়ে সুন্দর ফ্যানও পরিষ্কার করা যায়। আমার জায়গায় আমার বড় হলে হচ্ছে ভালো পারতো। আমি আগে বললাম যে আমার হচ্ছে এগুলো খুব খারাপ লাগে, আমার ডাস্ট অ্যালার্জি আছে গাইস। সবচেয়ে বড় কথা হলো এটা আমার ডাস্ট অ্যালার্জি আছে। আর এটা বাঁকা করে দেখো, এটা পোছাও যায়, ফ্যান পরিষ্কার করা যায়। আমার ডাস্ট অ্যালার্জির খুব সমস্যা, যার কারণে আমি এটা করতে একদম একদম পছন্দ করি না। যাই হোক, যতটুকু পরিষ্কার করেছে আগে থেকে একটু একটু দেখা যায় পরিষ্কার হয়েছে, বাকিটা হাজবেন্ডের দিয়ে করাবো। ঘরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে একবারে তোমাদের সাথে কথা বলি। দেখো সোফার কাপড়টা উঠাই নিলাম, সোফার কাপড়টা ধুতে হবে। কত ধুলা গাইজ আমার সোফাটার মধ্যে। আমার সোফাটা ইউজ করা হইতেছে না এই ঘরে রাইখা, দেখি ওই ঘরে ট্রান্সফার করতে পারি সোফাটা। এই সোফাটার মধ্যে আমার অনেক আবেগ জড়াই রয়েছে গাইজ, সবসময় শুয়ে থাকতাম আমি সোফাটার মধ্যে। দেখো এগুলো হচ্ছে, দেখো গাইজ ওর মাল সামানা দেখো অনেকটা কমে গেছে, বিকজ মানুষ ওর থেকে অনেক কিছু বাড়ি থেকে নিছে। আর এই সুযোগে আরেকটা কথা বলে, কাজ করতে করতে হচ্ছে হাঁপায় গেছি। একটা কথা বলে রাখি এই সুযোগে, যে আমার হাজব্যান্ডের যে দোকানটা ভেঙে ফেলছিল ওইটা হচ্ছে তুলে ফেলছে আবার। এখন ওইটা কাল পরশুর মধ্যে নিতে পারে, আজকেই বলছে নিব, দেখি আজকে যদি নেয় তো ভালো হয়ে যাবে। এগুলো নিলে আমার ঘরটাও পরিষ্কার হবে, মশা টশা দিয়ে ভরে থাকে। আর দোকানটা কমপ্লিট, প্রায় কমপ্লিট, ওইগুলো হচ্ছে ও আজকে কালকের মধ্যে নিয়ে যাবে। এটা একটা খুশি সংবাদ। আর ঘর গোছাইতে গোছাইতে কাইছে আমার, দেখো মুখে ধুলাবালিতে একদম অবস্থা খারাপ। এখন বাকি কাজ করলে শাড়ি পরে কথা বলি। দেখো আমার খাবারের বাটির অবস্থা কি, খাবারের যে জায়গাটা ওটার অবস্থা কি। চলো এগুলো পরিষ্কার করে ফেলি। দেখো গাইজ এই যে এটা ক্লিন করে ফেলছি, উপরেরটাও ক্লিন করছি। এখন এইটা করবো আর এই যে এটা করবো, তারপরে এটা। এই যে গরম পানি, কাপড় চোপড় গুলো ভিজাই ফেলি এই ফাঁকে, এতগুলো জমছে। রাইস এই যে এগুলো ভরে ফেলতেছি, সব বুঝে হইব। আসলে আদা নিতেছে এগুলো করতে করতে। একটু সামনে এনে এগুলো দেখো, এটাতে না, এগুলো এটাতে ভিজাই। এই পর্দাগুলো ধুইতে খুব কষ্ট হইব, কিচ্ছু করার নাই, পর্দাগুলো ধুইতে হইব, কিছু করার নাই। ঠিক আছে এগুলা দিয়া, আচ্ছা বেশি ভারী হয়ে যাবো, এটা তো ভিজানো হইতো না। আচ্ছা আগে কমায়নি, এটাতে কমায়নি। হইতেছে ভিডিও। এই যে 3 বালতি হয়েছে, 3 বালতি পাপোশ টাপোশ ধুইলে আর একটা ছোট বালতি। এই হইলো আমার অবস্থা, খুব খারাপ একটা অবস্থা হয়ে যেতেছে। এখন অনেক কিছু গুছানোর বাকি আছে, আর খুব খারাপ একটা অবস্থা হইতেছে, মানে পারতেছি না, দম ফেলাইতে পারতেছি না। এখন অনেক কাজ বাকি আছে গাইস, তোমরা থাকো, আমি বাকি কাজগুলো করে ফেলি। দেখছো গাইস কত ময়লা জমছে, এই গ্লাসেরও ক্লিন করলাম। এখন হচ্ছে এগুলা মানে নিচের সাইডগুলো ক্লিন করতেছি, খুব কষ্ট, অনেক কষ্ট। এগুলোর কাজ শেষ করতাম আজকে সারা দিন চলে যেতেছে একদম। আমি একটা ভুল কাজ করে ফেলছি, সেটা হচ্ছে দেরি করে আজকে উঠে পড়ছি, মানে একটু তাড়াতাড়ি উঠলে হচ্ছে আরো ভালো হইতো। যাই হোক, নিজের ঘর, কোনো প্যারা নাই, চিল ছাড়া রাত কাজ করলে কেউ কিছু বলার নাই, তাই না? কিন্তু একটু তাড়াতাড়ি উঠলে হয়তো বা ভালো হইতো। দেখো ক্লিন হয়ে গেছে, এখন অনেক জায়গায় ক্লিন করা বাকি। দেখো এতগুলো বের করছি, তো এগুলো হচ্ছে, দেখো গাইস সব ধোয়া শেষ, কি সুন্দর করে সাজায় রাখছি, সব ধোয়া শেষ। এখন দেখো ঘরটর পরিষ্কার করে ফেলছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো বাইরের আলো, তোমার তখন দেখাইছিলাম বাইরের আলো কত সুন্দর, আর এখন হচ্ছে অন্ধকার হয়ে যাইতেছে। যে দেখো অন্ধকার হয়ে গেছে, আর অলরেডি আজান দিতেছে, মাগরিবের আজান দিতেছে, আর এখনো আমার কাছে এসে নেই। এখনো এগুলো সব, আমি কথা বলতে পারতেছি না গাইস, গলা শুকিয়ে গেছে। এখনো এগুলো সব ক্লিন করতে হবে, তারপর আমি তোমাদের সাথে দেখা করতেছি। তারপরে হচ্ছে আজকের কাজ শেষ হবে, তাও শেষ না, পুরো কাজ শেষ না। ও আবার এগুলো যদি রাত্রে নেয় বা কালকে নেয়, আবার এই রুম আবার ধরতে হবে এগুলো সব, তারপরে এই যে এগুলো ধুইতে হবে। এখনো শেষ হয়নি কাজ, এখনো অনেক কাজ আছে। আর এগুলো শেষ হলে হয়তো বা আজকের জন্য কাজ শেষ হয়ে যাবে। আর গাইজ আজকের ভিডিওটা হয়তো বা অনেক কাজ দেখানোর কারণে হয়তো বা অনেক বড় হইতে পারে, লং হইতে পারে, তোমরা হচ্ছে ধৈর্য ধরে দেখো। ঠান্ডার অলরেডি ঠান্ডার প্রবলেম হইতেছে, শ্বাস নিতে পারতেছি না।
এখন যদি এতগুলো ধুই মিনিমাম তো 1-1.5 ঘন্টা লাগবে, তো আমি ভাবতেছি 1 বালতি ওর জন্য রাখবো, 2 বালতি আমি ধোবো। যেগুলো ভারী ভারী জিনিস, চাদর আর হচ্ছে চাদর, তারপর হচ্ছে কি বলে এগুলা, পর্দা আর হচ্ছে সোবার কাভার, এগুলো ওর জন্য রাখবো, বাকিগুলো আমি ধুয়ে দিব। এখনো আসেনি, হয়তো বা রাত হবে আসতে। এরপরও কাজ আছে গাইস, শেষ না, আজকে কাজ শেষ না, বিকজ আমার হচ্ছে রান্না করিনি আজকে, আমি একা যেহেতু। তো ভাত যা ছিল, কালকের তরকারি যা ছিল তা দিয়ে খেয়ে চালিয়ে দিছি। রাত্রের জন্য আমার রান্না করতে হবে, এগুলো শেষ করতে করতে ও আইসা পড়বে বাজার নিয়ে, এগুলো আবার আমাকে শেষ করে, রান্না বান্না শেষ করে আবার হচ্ছে রোজার বাজার করতে যেতে হবে ওর সাথেই। মানে অনেক প্যারা, আজকে আমার কাজ শেষ হয়নি, সরি শেষ হয়নি। তো শ্বাস নিতে পারতেছি না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখন বলবো না, আবার শেষ করে তোমাদের দেখি, তারপর হচ্ছে আজকে শেষ করে দেবো। গোসল মাত্র শেষ হয়েছে, কাজ ধোয়া পাকলা মাত্র শেষ হয়েছে। তো এখন একদম কারের 7টা বাজে, কারের 7টা বাজে সব কাজ শেষ হয়েছে। এই দেখো সব ধুয়ে ফেলছি, ওইখানেও আছে, এই যে ধুয়ে ফেলছি, এই যে ধুয়ে ফেলছি, সব ধুয়ে ফেলছি। ভাবছিলাম এক বালতি রাখবো, বাট ভাবলাম এত রাত হয়ে গেছে, 7টা বাজে, এখনো কখন না কখন আসে, ঠান্ডা লাগুক, আমারই লাগুক, একার লাগুক, ওর না লাগুক, কারণ ও কত রাত করে আসবে তাও তো জানি না, এর জন্য আমি ধুয়ে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে যারা দেখতেছো পেজটা ফলো করে দেবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।